সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা। আমি গোপাল চন্দ্র রায়, সহকারী শিক্ষক গণিত, শোলমারি বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়, রৌমারী, কুড়িগ্রাম। দেখুন, আমি নবম দশম শ্রেণীর গণিত বইয়ের এখানে অনুশীলনী 2.2-এর একটি অঙ্ক নিয়ে উপস্থিত হয়েছি। এটি 14 নম্বর অঙ্ক। এখানে বলা হয়েছে এফ অফ এক্স সমান এক্স কিউব মাইনাস 6x স্কোয়ার প্লাস 11x মাইনাস 6 হয়, তবে এক্সের কোন মানের জন্য এফ অফ এক্স সমান 0 হবে। তো এই একটি অঙ্ক। আসুন এই অঙ্কটি আমরা কিভাবে সলিউশন করব। তো দেখুন, আমাদের শুরুতে দিতে হবে, দেওয়া আছে কি আছে যে এফ অফ এক্স সমান এক্স কিউব মাইনাস 6x স্কোয়ার প্লাস 11x মাইনাস হচ্ছে 6। দেখুন, এখানে এফ অফ এক্স সমান 0 বলা হয়েছে। এখানে এফ অফ এক্স মানে এক্সের মানটা এক্সে দিলেই আপনাকে দিয়েই করতে হবে। তাহলে এর আগের অঙ্কগুলো আমরা করেছিলাম কি, এক্সের মান এখানে অন্য থাকতো। এখানে এফ অফ, ধরুন যে এক্সের জায়গায় অন্য মান, অন্য ভ্যালু, ধরুন যে 1, 2 বা -2, এভাবে যে এর আগের অঙ্কগুলো করেছিলাম, এটিটা তার ঠিক একটু ভিন্ন। এখানে এফ অফ এক্সটা দেয়াই আছে, তাহলে আমাদের এফ অফ এক্স যেহেতু দেয়াই আছে, তাহলে এইটাই, এই রাশিটাই। ওকে, তো দেখুন, এখানে এই রাশিটাকে আমাদের এখন করতে হবে কি, একটু উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। দেখুন, উৎপাদকে বিশ্লেষণ আমরা যেভাবে করি সাধারণত, এটি তার একটু ভিন্ন। এখানে আমাদের বহুপদী যে উৎপাদকে বিশ্লেষণগুলো আছে, বহুপদী উৎপাদক, সেই মাধ্যমে আমাদের করতে হবে। কারণ এখানে এক্সের পাওয়ার কিউব আছে। আমরা সাধারণত এক্সের পাওয়ার স্কোয়ার দিয়ে, এক্সের স্কোয়ার দিয়ে এদিকে একটা ধ্রুবক থাকে, সেটাকে আমাদের মিডিল টার্ম করে করতাম, আমরা উৎপাদকে বিশ্লেষণ করতাম। কিন্তু এখানে আছে এক্সের পাওয়ার 3। ওকে, তো এটা একটা বহুপদী উৎপাদক, আমরা এই স্টাইলে করব। তো দেখুন, এই অঙ্কগুলো আমরা কিভাবে করি। এখানে এই অঙ্কগুলো করতে গেলে আমাদের এক্সের মান এমন একটি মান বসাতে হবে, এক্সের মান এমন বসাতে হবে যার উপর আপনি এখানে কিউব বসাবেন, স্কোয়ার বসাবেন, মানে এখানে আপনি ক্যালকুলেট করে 0 পাবেন, আলটিমেটলি 0 পাবেন। তাহলে আমাদের এক্সের কোন মান, এক্সের জায়গায় কোন মান, কত মান বসালে, কোন ভ্যালুটি বসালে এখানে এই টার্মটা পুরোটাই কি হয়ে যায়, 0 হয়ে যায়। তো দেখুন, এখানে আমাদের এক্সের সমান, এক্স সমান যদি 1 ধরি, তাহলে দেখুন এক্স সমান যদি 1 ধরি, তাহলে এখানে 1-এর পাওয়ার কিউব দিব, মাইনাস 6x স্কোয়ার প্লাস 11x মাইনাস এক্সের জায়গায় কী বসাবো, আমি 1 করে বসাবো। এখানে আমি যদি একটু করি, তো দেখুন এই অঙ্কটি আমাদের এক্সের পাওয়ার 1 দিয়ে যদি আমি টেস্ট করি, তাহলে দেখুন এখানে ভ্যালুটা কত আসে, এখানে কত আসবে। এখানে 1-এর পাওয়ার 3 হবে, 6xএর জায়গায় 1 দিব, তার পাওয়ার 2, এরকম, প্লাস হচ্ছে 11 ইন্টু এক্সের জায়গায় 1 মাইনাস হচ্ছে 6। তো এখানে 1-এর উপর কিউব মানে 1, এখানে 6 ইন্টু 1-এর উপর স্কোয়ার মানে 1, মানে -6ই জাস্ট এখানে হবে। আর এখানে হবে প্লাস কত, 11-এর সাথে 1 গুণ করলে 11 হবে, আর এখানে 6 হবে। তো দেখুন, এখানে প্লাসগুলো যদি আমি করে নিই, তাহলে 11 আর 1 হচ্ছে আপনার 12, হ্যাঁ 12। আর এখানে হচ্ছে -6 আর -6 করলে -12। ওকে, তাহলে দেখুন +12 আর -12 আপনি 0 পেয়ে যাচ্ছেন। তো দেখুন, এক্সের মান যখন আমি 1 বসাচ্ছি, তাহলেই আমরা এই রাশিটার সম্পূর্ণটার মান আমরা 0 পাচ্ছি। মানে অঙ্কগুলো আমাদের এভাবেই করতে হয়। এক্সের মান এখানে এমনভাবে বসাবো সেখানে আমাদের এই টার্মটা যেন 0 হয়ে যায়। তো আমি দেখতে পাচ্ছি যে এই অঙ্কটাকে এক্সের জায়গায় 1 বসালেই, এক্স সমান 1 বসালে আমরা এটা পেয়ে যাই। তাহলে এখন কাজ কি আমাদের, এক্স সমান যে 1 বসালাম, দেন আমাদের কাজ কি, এখানে x - 1 সমান 0। ওকে, তো এক্সের মান যখন আপনি +1 বসাচ্ছেন, তো এখানে x - 1 সমান আমি
সমান একটা 0, মানে এই টার্মটা এখানে আমাদেরকে আনতে হবে। এখানে এই অঙ্কগুলো খুব সহজ, খুব ভালো লাগে এই অঙ্কগুলো করাইতে। তো দেখুন এখানে বুঝতে পারলে খুবই সহজ এবং খুবই মজাদার এগুলো অঙ্ক। দেখুন এখানে এই দিক দিয়ে আমি যাব, এখানে একটা মান পাবো, দেন ওই রাশিতে মানগুলো আমি ইনপুট করে দেব। ওকে, দেখুন এখানে x-1 আমরা কি একটি এর জন্য একটি উৎপাদক পেয়ে যাব। হ্যাঁ, ওকে, তো x-1 পেয়ে গেলাম। তো এখানে x এর আর কত হলে এখানে x³ আমি বসাতে পারি। তো দেখুন এখানে x এর উপর যদি আমি স্কোয়ার দিয়ে করি, x² করি যদি যদি এটাকে গুণ করে দেয়, তাহলে এখানে x³ পেয়ে যাচ্ছে। তাহলে x² আমাদেরকে নিতে হলো এক্সট্রা, তাহলে x² আর x গুণ দিলে x এর পাওয়ার কিউব হলো। ওকে, তো দেন x এর পাওয়ার যেহেতু কিউব হয়ে গেল, তখন আবার কি থাকলো, x² মাইনাস, যেহেতু x এর সাথে 1 দ্বারা আপনি যেহেতু আবার গুণ দিবেন, তাহলে x² মাইনাস 1 দিয়ে যদি গুণ দেন তাহলে মাইনাস x²। ওকে, আবার এখানে লক্ষ্য করুন x এর যে মাইনাস x² থেকে গেল, এই টার্মটা আমাদের এখানে একটু মিলাই নিতে হবে x² এর মানটা। তো এখানে 6x² আছে, এখানে আমরা পেয়ে গেছি একটি x², তাহলে আমাদের যদি আমি -5x² দিই, তাহলে দেখুন এই দুটো মিলে -6x² হয়ে গেল। ওকে, তাহলে দেখুন এখানে যেহেতু -5x² আমাদের এক্সট্রা থেকে গেল, তাহলে এখানে আমি 5 বসালাম, 5x বসাবো, আর এখানে x-1টা আমাদের থাকবে, মানে এইটা প্রত্যেকটাতেই করে গুণ হয়ে যাবে, একটি উৎপাদক। তো এখানে x-1, তাহলে এখানে 5xটা আমাদের লাগলো, দেন এখানে করুন, তাহলে প্লাস মাইনাস মাইনাস 5x² হয়ে গেল। আবার দেখুন, তাহলে এটাকে যদি আমি গুণ দিয়ে দিই, তাহলে মাইনাস মাইনাস হয়ে যাবে প্লাস, আবার 5x-1 মানে গুণ যদি করি তাহলে কত হবে, 5x। ওকে, আবার দেখুন এখানে যেহেতু 5x হয়ে গেল, এবার আমাদের এই টার্মটা মিলাইতে হবে। এখানে 5x এর সাথে কত যোগ করলে আপনার 11x হয়, তাহলে প্লাস 6x লাগে, প্লাস 6x লাগবে, প্লাস 6x হলে দেখুন প্লাস 5x আর 6x মিলে 11x হয়ে গেল। তাহলে আমাদের এই জায়গাটাতে এখন কী নিতে হবে, এখানে শুধু আপনাকে 6 নিতে হবে, আর এখানে x-1, তাহলে এখানে 6x হয়ে গেল, আবার প্লাস মাইনাসে -6। দেখুন তো একবারে দেখুন হুবহুব, দেখুন যে ওই টার্মটা মিলে গেছে। ঠিক আছে, তো এই অঙ্কগুলো আমাদের এই স্টাইলেই করতে হয় মূলত। আমি আবার বলছি অঙ্কটি, এখানে আমাদের শুরুতে এই টার্মটাকে এক্স এর এমন মান দিয়ে কোন মানের জন্য আমরা এটাকে 0 করে নিতে পারি। আমি লক্ষ্য করলাম যে x=1 বসালে আমার এই টার্মটা 0 হয়ে যায়। তখন x সমান যেহেতু 1 ধরেছে, তাহলে x-1 সমান আমাদের 0, মানে x-1 আপনি একটি উৎপাদক পেয়ে গেছেন। তাহলে x-1 একটি আপনি উৎপাদক যেহেতু পেয়ে গেছেন, এখানে কিউব থাকার কারণে আমাদের x-1টা কয়বার, 3 বার আসে, x-1 x-1 x-1। দেন আমাদের x-1 যেহেতু আমি নিলামই, তাহলে এখানে আর কত দ্বারা গুণ করলে আমাদের x³ মেলে, তাহলে আমি বললাম যে তাহলে x² নিলে তবেই তো x³ হচ্ছে, তাহলে x³ হয়ে গেল। বাট এখানে আমাদের মাইনাসটা যেহেতু এটা দিয়ে আবার গুণ দিয়ে দিতে হবে, তাহলে x² হয়ে গেল। এখন দেখুন এখানে x² মাইনাস x² হয়ে গেছে, আমাদের লাগবে কি -6x², তাহলে আমাদের যোগ করে দিতে হবে -5x²। এটা অ্যাড করলে দেখুন দুটো মিলে -6² হয়ে গেল। তাহলে এখানে আবার লক্ষ্য করুন যে -6² যে আপনি নিলেন, তাহলে এই টার্মটার জন্য আমাদের এক্সট্রা লাগছে, আর লাগছে কি -5x, তাহলে -5x দ্বারা গুণ দেন, তাহলে -5x² এটা হয়ে গেল। দেন এই টার্মটা কী হবে, মাইনাস মাইনাসে প্লাস, তাহলে 5x -5x দ্বারা এটাকে গুণ দিলে প্লাস 5x হয়ে গেল। তাহলে দেখুন এখানে প্লাস 5x হলো, আমাদের মিলাতে হবে 11x, তাহলে আমাদের আর যোগ করে দিতে হবে 6x, তাহলে দেখুন 5x 6x মিলে হচ্ছে 11x। তাহলে আবার পরেরটাতে নিচে নামবো, নিচে নেমে
এক্স মাইনাস ওয়ান দ্বারা যেহেতু গুণ দেবো, তাহলে এই জায়গাটাতে কত মান লাগে? শুধুমাত্র এক্স দ্বারা 6 লাগবে, তাহলে তো 6x হয়ে যাচ্ছে, তাহলে 6x হলো। এবার পরের মানটা দেখুন, এখানে প্লাস 6 আর মাইনাস 1 যেহেতু আমি আবার গুণ করে দিব, তাহলে প্লাস মাইনাস মাইনাস দেন 6, এই 6 মিলে গেছে। ওকে, তাহলে এখন আমাদের কি করতে হবে? এই তিনটা থেকে একটা কমন নিয়ে নিতে হবে। ওকে, তো এই যে কমন নিয়ে নিলাম, দেন কমন নেওয়ার পর কি থাকবে? বাকি কি থাকবে? বাকি থাকবে আর এই টার্মটা। ওকে, তাহলে এখানে এক্স স্কোয়ার থাকবে, এখানে মাইনাস 5x, আর এখানে এই জায়গাটাতে প্লাস 6 আমাদের বাকি থেকে গেল। ওকে, তাহলে দেখুন এখন এই জায়গাটার কাজ, এই জায়গাটাকে আবার আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তাহলে এক্স মাইনাস ওয়ানটা থেকে গেল, আর এই জায়গাটাতে এটা দেখে দেখুন এই সচরাচর যে উৎপাদকটা স্কোয়ার আলা, আমি এটা খুব সহজে এটা করে ফেলতে পারবো। 6 যে মানটি আছে, ধ্রুবক মানটি, কনস্ট্যান্ট মানটি, এটি দুটি গুণনীয়ক বের করব, যাতে দুটি গুণনীয়কটা কী হবে, যেটা দিয়ে আমি 5xটা মিলিয়ে দিতে পারি। তাহলে দেখুন আমাদের এক্স স্কোয়ার, আবার এখানে 6 যেহেতু, তাহলে আমি 2x মাইনাস 3x করলাম। ওকে, 3 দুগুণা 6 হবে, দেন হবে মাইনাস 2x মাইনাস 3xকে আবার দেখুন যে মাইনাস 5xও মিলে গেল। মিডিল টার্ম মূলত কি, মিডিল যে মানটা সেটা মিলে যাওয়া। আবার দেখুন এখানে প্লাস, তাহলে 6 তো আমাদের লাগবেই। তাহলে দেখুন এখন আমাদের কি লাগবে? এটা তো থেকেই গেল, আর এই দুটো থেকে কি কমন যাবে? এই দুটো থেকে x কমন যাবে, তাহলে x মাইনাস 2 হবে। আবার এই দুটো থেকে কি কমন যাবে? এই দুটো থেকে কমন যাবে শুধুমাত্র 3, তাহলে 3 কমন দিলে এখানে x মাইনাস 2 হবে, তাহলে মাইনাস 3x, আবার মাইনাস মাইনাস যে হবে প্লাস, 3 দুগুণা 6। তো এই ছিল ব্যাপারটা। এখন দেখুন এই মানটা তো পেয়ে গেলাম, এই উৎপাদকটা। আর দেখুন এখন এখান থেকে কি এইটা পাবেন, এইটা মিলে আর একটা। ওকে, আর এই যেটা বাকি থাকলো সেটা মিলে আর একটা। ওকে, এই ছিল তিনটা। তো তিনটা উৎপাদক আমরা মান পেয়ে গেলাম। এখন আমাদের কি করতে হবে? এটা যে আমাদের পেয়ে গেলাম। এখন দেখুন যে এর জন্য এফ অফ এক্স সমান 0, তার মানে এফ অফ এক্সের যে মানটা, এটা প্রত্যেকটাই তো 0। তাহলে এখন আমাদের আসতে হবে এক্স মাইনাস 1 সমান 0। তাহলে কি হবে? এখানে এক্স এর মান আপনি পাবেন একটা 1। ওকে, আবার এক্স মাইনাস 2 আছে, এক্স মাইনাস 2 সমান 0 হলে এক্স সমান আপনি পাবেন একটা 2। আবার এক্স মাইনাস 3 সমান যদি 0 হয়, তাহলে এক্স সমান আর একটা পাবেন 3। তাহলে এখন কি হলো বিষয়টা? এক্স এর মান একটা পেলেন আপনি 1, একটি 2 পেয়ে গেলেন, আবার আরেকটি কত পেলেন? এক্স সমান 3। তাহলে আমাদের মূলত মানটা হলো কি 1, 2 অ্যান্ড 3। এটি হয়ে গেল এক্সের মানগুলো। এক্সের মান মূলত 3টি, তাহলে এক্স সমান হচ্ছে 1, 2, 3। তো এই ছিল অঙ্কটি খুবই ইম্পর্টেন্ট একটি অঙ্ক এবং খুব সহজ একটি অঙ্ক, ভয় পাবার কিছু নেই, অনেক ইজি একটি অঙ্ক। তো ঠিক আছে, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। সবার দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। নমস্কার।